সবাই ছুটি হওয়ার পর বললো যে বারান্দাটা ঝাড়ু দাও। বারান্দাটা ঝাড়ু দেওয়ার পর বললো যে আমার ঘরটা এসে ঝাড়ু দাও। তারপর সে দরজা আটকায়া এই ভয়ঙ্কর অমানবিকতার দৃষ্টান্ত সে স্থাপন করলো। শিশু দর্শক যারা বা শিশু নিপীড়নকারী যারা সমাজে আপনার ১০০-র মধ্যে ২, ৪, ৫ জন থাকে। প্যাডোফিলিয়া শব্দটা সম্ভবত, যে কিছু কিছু মানুষ আছে যারা শিশু নিপীড়ক, শিশু দর্শনকারী, তারা শিশুদের প্রতি একটা তাদের ফ্যাসিনেশন থাকে। গণমাধ্যমে কাজ করলে আসলে একের পর এক ইস্যু চলে আসে। আর আমরা খুবই সম্ভবত পাষাণ, নির্ভীক, নির্দয় মানুষ গণমাধ্যম কর্মী আমরাই, যে ধর্ষিতা নারীকে আমাদের প্রশ্ন করতে হয় কিভাবে হয়েছেন। ঠিক একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখলাম গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে, যে ১১ বছরের একজন শিশুকে ধর্ষণ, যদি এখনো প্রমাণিত হয়নি কিন্তু রিপোর্ট বেরিয়েছে আর কি, মদন উপজেলা নেত্রকোনাতে। এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন, বা এটা কেন বারবার হচ্ছে এগুলো? ধন্যবাদ হাসান সাইদুল আপনাকে। প্রথম বিষয় হচ্ছে যে ধর্ষণ প্রমাণিত হয় নাই, যে বিষয়টা বলছেন এটা তো আসলে প্রমাণিত হয়ে গেছে, বাট দর্শকের ব্যাপারটা প্রমাণিত হয়ে গেছে, কারণ তার মেয়েটা, শিশু বাচ্চাটাই অলরেডি 7 মাসের আপনার গর্ভবতী। কত ভয়ঙ্কর নিদারুণ কথা আমাদের মুখ দিয়ে উচ্চারণ করতে হয়। আমার নিজের বড় মেয়েটার বয়সও এই বয়সের একটা বাচ্চা সে। আপনি কল্পনা করেন, একটা শিশু বাচ্চা, তার বাবা তাকে ছেড়ে চলে গেছে, মা আরেক বাসায় গৃহপরিচারিকার কাজ করে। বাচ্চাটা নানি বাড়িতে, নানির খুব দরিদ্র ফ্যামিলি, নানির কাছে সে বড় হচ্ছে। মাদ্রাসায় গিয়েছিল, মাদ্রাসার শিক্ষক তাকে সবাই ছুটি হওয়ার পর বললো যে বারান্দাটা ঝাড়ু দাও। বারান্দাটা ঝাড়ু দেওয়ার পর বললো যে আমার ঘরটা এসে ঝাড়ু দাও। তারপর সে দরজা আটকায়া এই ভয়ঙ্কর অমানবিকতার দৃষ্টান্ত সে স্থাপন করলো। এখানে আমি সবসময় যেটা বলি যে আসলে ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন, ১০ জন দিয়ে তো আপনি একটা পুরো সোসাইটিকে বিবেচনা করতে পারবেন না। তারপরও এটা আপনার মাদ্রাসার শিক্ষক বলেন বা হুজুর বলেন, পুরোহিত বলেন বা পাদ্রী বলেন। আসলে ধর্ষণের ঘটনাটা, এই ধরনের ঘটনা সব জায়গায় বিভিন্ন ইস্যুতে আমাদের, যেহেতু আমরা গণমাধ্যম কর্মী, আমাদের কাছে আসে। সেটা হুজুর, পাদ্রী বা পুরোহিত, সবারই টুকটাক এই ঘটনা বিচ্ছিন্নভাবে আছে। ২, ৪, ৫, ১০ জনকে দিয়ে আপনি পুরা সোসাইটিটাকে বিবেচনা যদি নিয়ে আসেন, তাহলে আবার এটা ভিন্ন একটা নজির স্থাপন করবে। এখানে যে শিক্ষক এই অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো, বা এইখানে মাদ্রাসার শিক্ষক বা হুজুর, পাদ্রী বা পুরোহিত যারাই করুক, এই ক্ষেত্রে শাস্তিগুলো যদি আমরা সামাজিকভাবে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারতাম, যে এই শাস্তি প্রকাশ্যে এবং সকলকে অবহিত করে গণমাধ্যম বা জনমতকে জানিয়ে যে একটা শাস্তি দেওয়া, যে এই ঘটনার কারণে তার এই ভয়ঙ্কর শাস্তিটা হয়েছে, তাহলে কিন্তু সমাজের কি বলে এটাকে, সচেতনতার জায়গাটা আরও বেশি তৈরি হইতো। এই ধরনের যাদের ভিতরে আসলে এই অমানুষ, যেগুলো আমরা মানুষ নামের অমানুষ যেগুলো, তাদেরকে আমরা সোসাইটিতে আরও তাদেরকে অনেকটা চাপে ফেলা যেত, এবং এই ধরনের অপরাধ কমে আসতো বলে আমার ধারণা। একটা জিনিস কি, এই শিশু প্যাডোফিলিয়া সম্ভবত শব্দটা, শিশু দর্শক যারা বা শিশু নিপীড়নকারী যারা, এই শ্রেণীটা না সমাজে আপনার ১০০-র মধ্যে ২, ৪, ৫ জন থাকে। তবে কোনো সোসাইটি এটাকে নিয়ন্ত্রণ করতে পারে, কোনো সোসাইটি এটা নিয়ন্ত্রণ করতে পারে না। ধর্ষণের বিষয়গুলা, যেহেতু গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের অনেক ধর্ষণের নিউজ করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে সরেজমিন প্রতিবেদনে যেতে হয়। আমি নিজে অনেকগুলা সরেজমিন প্রতিবেদন করার আমার সুযোগ হয়েছে। সেখানে আমি দেখেছি যে এই ধর্ষণের ঘটনাগুলো যে হঠাৎ করেই হয়ে যায়, প্রিপারেশন ছাড়া, বিষয়টা এরকম না। এগুলো ছোট ছোট আপনি অনেকটা মালার মতো, পুঁথির মালার মতো আপনি সাজাতে পারবেন। একটা পুঁথির মালা যেমন ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, মানে এরকম করতে করতে ৫০-৬০টাকে একটা জায়গায় আনার পর এটাকে গিট দিয়ে একটা মালা তৈরি করা হয়। ধর্ষণের ঘটনাটা না, আমরা যতগুলি স্টাডি করছি, এগুলি ছোট ছোট ওই পুঁথির মালার মতো ছোট ছোট ঘটনা থেকে দর্শনের ঘটনা পর্যন্ত পৌঁছায়। যেমন ধরেন, দেখা গেছে যে শিক্ষক এই কাজটা করেছে, যে হুজুর, তার প্রিভিয়াস হিস্ট্রিতে দেখেন ২-১টা এরকম ঘটনা আছে। আমরা যেই ধর্ষণের ঘটনাগুলিতে যাই, এগুলোতে আমরা যখন বিশ্লেষণে যাই, তখন দেখি যে তার প্রিভিয়াস হিস্ট্রি ওটা খারাপ। তার হয়তো বা
মানে বয়ঃসন্ধিকালে বা যৌবনকাল থেকে শুরু করে এই পর্যন্ত যত ঘটনা টানবেন তার আগে পরে আরও দু একটা এই ধরনের কাছাকাছি ঘটনা রয়ে গেছে। সে হয়তো বা ধরেন গ্রামে অন্য কোনো একটা জায়গায় এই ধরনের খারাপ কাজে জড়িত হয়ে পড়েছিল, অথবা তার আগে পরে কোনো একটা হিস্ট্রি থাকে। তার মানে এই ধর্ষণের ঘটনার সাথে যে মূল অপরাধী তার কিন্তু একটা হিস্ট্রি থাকে, আবার যে ভিকটিম সেও কিন্তু কিছু কিছু ঘটনার শিকার হইতে গিয়ে চূড়ান্ত পর্যায়ে ধর্ষণ হয়। যেমন আমরা একটা ধর্ষণের ঘটনা পেয়েছিলাম, কাজের মহিলাকে জোরপূর্বক ধর্ষণ। সেখানে আমরা যখন হিস্ট্রি টানতে যাই, কাজের মহিলার যে ছিল, ভাই ছিল, সে বলছে যে আমাদের কাছে আরও 2-3 দিন বিচার আসছিল যে ওই বাড়ির যে মালিক সে খালি আমার বোনের গায়ে হাত দেয়। আমার বোনকে একবার জোর করে লোডশেডিং হয়েছিল, পরে জোর করে চাপ দেওয়া ধরছে, বোন ভয় পেয়ে গেছিল। এই যে এগুলো কিন্তু ছোটো ছোটো মালার মতো, যে একটা বড় অকারেন্স ঘটবে তার আগে প্রিভিয়াস কিছু সতর্কবার্তা কিন্তু এগুলা। যে সে আমার বোন একবার বলতেছিল যে বাড়ির যে মালিকটা সে আমার 2-3 দিন স্পর্শকাতর অঙ্গে আঘাত করছে বা চাপ দিয়ে ধরছে, বা সে বিভিন্নভাবে খারাপ প্ররোচনা দিছে, স্পর্শ করেছে বা খারাপ প্রস্তাব দিছে। এই যে ঘটনাগুলো এগুলোকে আমরা বলি একটা ছোট ছোট পুঁথির মালা, যে এগুলো পুঁথি গাঁথতেছে। সে একবার প্রস্তাব দিচ্ছে, সে একবার ডিস্টার্ব করতেছে, সে একবার স্পর্শকাতর জায়গায় স্পর্শ করতেছে। তার মানে সে একটা চূড়ান্ত অকারেন্সের জন্য সে কিন্তু একটা প্রস্তুতি নিয়ে ফেলতেছে। তাই এই যে ঘটনাগুলো বাংলাদেশের স্কুল ছাত্রী বলেন, মাদ্রাসা ছাত্রী বলেন, এখানে তো মাদ্রাসার ছাত্রীটাকে বিশেষভাবে হাইলাইটস করা হচ্ছে, যেটা আমরা বলি শিশু ধর্ষণকারী। এবং তারা স্কুল শিক্ষক বলেন, সাধারণ মানুষ বলেন, অন্য শ্রেণীর পেশার মানুষ বলেন, হুজুর বলেন, পাদ্রী বলেন, পুরোহিত বলেন, বিষয়গুলো আমরা একটা শ্রেণীগোষ্ঠীর উপর না চাপায়া এই শিশু ধর্ষণকারী হিসেবে এটাকে আমরা কোট করব। এবং এই ধরনের বিষয়গুলো যাতে মালা গাঁথতে না পারে, বিভিন্ন ছোট ছোট ঘটনা থেকে কিন্তু আমরা এগুলো অ্যানালাইসিস করে আলাদা করে ফেলতে পারি। যে এই যে আমার নিজের এলাকায় যে জায়গায় আমার বসবাস, সেখানে আমরা এই ধরনের ঘটনা চাক্ষুষ প্রমাণ পেয়েছি যে আপনার কোনো একটা লোক তার নিয়ন্ত্রণাধীন যে ছিল, স্টুডেন্ট ছিল, তাদের উপর সে বর্বরচিত এই ধরনের একটা ঘটনা সে করছিল। তার মানে যে ঘটনাগুলো হচ্ছে এগুলো আসলে আমাদের একটা বড় ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। এবং বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা যে মেয়েগুলোকে আমরা দিচ্ছি বিভিন্ন জায়গায়, আপনারা এখন বলতে পারেন যে ধর্মীয় পোশাকের আবরণে অনেকে এই ধরনের ঘটনা ঘটতেছে, কারণ এই জায়গার প্রতি তো আমাদের বিশ্বাসটা বেশি, আমরা এই জায়গায় অন্ধবিশ্বাসটা করে ফেলি। তবে এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়, বাবা মা, গার্ডিয়ান তাদের সচেতন থাকতে হবে। কারো প্রতি অন্ধ আনুগত্য করা যাবে না। কারণ হচ্ছে এই সমাজে, আমি তো আগেই বলছি, প্যাডোফিলিয়া শব্দটা সম্ভবত, যে কিছু কিছু মানুষ আছে যারা শিশু নিপীড়ক, শিশু ধর্ষণকারী, তারা শিশুদের প্রতি একটা তাদের থাকে, ফ্যাসিনেশন থাকে। এরা কিন্তু ভয়ঙ্কর মারাত্মক লেভেলের একটা মানুষরূপী অমানুষেরা। এদের কাছ থেকে আমার শিশুকে রক্ষা করতে হলে আমাদের ওই সচেতনতাটা থাকতে হবে। এটা কে? সে তো ভদ্রবেশী, সে পাঞ্জাবি পায়জামা পরা থাকতে পারে, সে ব্লেজার টাই পরা থাকতে পারে, তাকে আপনার বাহির থেকে দেখলে চিনবেন না, তাকে আপনার সাধারণ মানুষের মতো মনে হবে, কিন্তু তার ভিতরে কিন্তু একটা ভয়ঙ্কর পশুত্ব ভিতরে জাগ্রত অবস্থায় থাকে, যেটা আপনার সুযোগ পাইলে সে হায়নার মতো থাবা দিয়ে এই বাচ্চাদের উপর নিপীড়ন করে ফেলে। তো এক্ষেত্রে আপনার পিতামাতা, গার্ডিয়ান তাদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে। এবং ওই যে আমি বলছি যে পুঁথির মালা, যেটা যে বিভিন্ন ছোট ছোট ঘটনাকে হালকা করে দেখার কোনো বিষয় না। যদি বাচ্চা এসে একদিন বলে যে মা বা বাবা, আমাকে তো স্যার বা হুজুরে বা অমুক আমার হাত ধরে আজকে একটু টানাটানি করছে, বা যে কোনো একটা শব্দ সে বলল, এতে বাবা মা কিন্তু হালকা করে দেখার এটা কোনো বিষয় না। কারণ আমি আপনাকে আগেও বলছি যে এটা পুঁথির একটা মালার একটা পুঁথি। এই পুঁথি গাঁথতে 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 কিন্তু মালাটা হয়। তার মানে এই যে একটা ঘটনা, তারপরে সে হাত ধরবে, স্পর্শকাতর জায়গায় স্পর্শ করবে, কুপ্রস্তাব দিবে, সুযোগ সন্ধানী হয়ে সে তার যেটা করার সে করে ফেলবে। অর্থাৎ সে চরম অমানবিকতার যে জায়গাটা সেটা সে প্রয়োগ করে ফেলবে। তাই ধর্ষণের এই বিষয়গুলোকে সমাজ, পরিবার, গার্ডিয়ান, রাষ্ট্র সবারই আলাদা আলাদাভাবে দায়িত্ব আছে এই ঘটনাকে রোধ করার জন্য। এখানে আপনার এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপের করে বা এখানে রাজনীতিটা টেনে আমরা কোনো কাজ যদি করতে যাই, তাহলে আসলে এটা আমাদের একটা সমস্যার সমাধান না করে আমরা ব্লেম গেমে যদি ঢুকে যাই,
তাহলে আসলে এই সমস্যার সমাধান হবে না। আমরা আগেও বলছি যে এখানে নাগরিক সমাজ, মাদ্রাসা বা ধর্মীয় যে গোষ্ঠী আছে তারা, সাধারণ মানুষ, রাষ্ট্র, সমাজ সবাই সম্মিলিতভাবে কাজ করলে এবং রাষ্ট্র যদি একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে শিশু ধর্ষণকারীদের শাস্তির ক্ষেত্রে, তাহলে এগুলি খুব দ্রুত কমে যাবে।